হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার শিরোনাম হলো রিসেন্ট কিউ কার্ড, যা নভেম্বর 2024-এ আমার একজন স্টুডেন্ট ফেস করেছে। আর আজকের কিউ কার্ডটি হলো ডেসক্রাইব আ মিউজিয়াম। তো চলুন আমরা পুরো কিউ কার্ড প্রম্পটটিকে একবার পড়ে নিই। টপিকে বলা হয়েছে ডেসক্রাইব আ কালচারাল প্লেস, একটা সাংস্কৃতিক প্লেসকে বর্ণনা করুন ইউড লাইক টু ভিজিট, যেখানে আপনি ভ্রমণ করতে চান, সাচ এজ মিউজিয়াম, যেমন মিউজিয়াম। কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে হোয়াট দ্য প্লেস ইজ, জায়গাটি কি, ওয়্যার ইট ইজ লোকেটেড, এটি কোথায় অবস্থিত, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট ইট, আপনি কেন এটাকে ভ্রমণ করতে চান, অ্যান্ড এক্সপ্লেইন হাউ দিস প্লেস ইজ রিলেটেড টু কালচার, এবং বর্ণনা করুন কিভাবে এই প্লেসটি সংস্কৃতির সাথে জড়িত। তো আমরা এই প্লেসটি খুব সুন্দর কতগুলো শব্দ ব্যবহার করে স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে শিখব। তার আগে আপনাদের জন্য একটি ঘোষণা। যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন এবং টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট শাখায় এসে সরাসরি আমার সাথে একটি লাইভ ক্লাস করতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বার 015345967445 নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন। আপনি আমাদের ফ্রি ক্লাসটি দেখতে পারবেন শুক্রবার এবং শনিবার বিকেল 4টায়। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি মেসেজ করেন, অটোমেটিকলি আমরা ধরে নিব যে আপনি রেজিস্ট্রেশন করেছেন ক্লাসটির জন্য। আমরা সর্বোচ্চ যত্ন নিয়ে স্টেপ বাই স্টেপ কোনো পড়াকে ধরে ধরে বাংলা সহ পড়াই, অর্থাৎ যাদের লেভেল বেসিক লেভেলের এবং যাদের লেভেল অ্যাডভান্স দুটোকেই আমরা মিট করে থাকি। তো আমাদের এখানে সরাসরি শুক্রবার বা শনিবার বিকেল 4টায় এসে আপনি একটি ফ্রি সেমিনার করে যেতে পারেন, যেখানে আমরা আপনাকে প্রদান করব একটা নোট। তো চলুন এবার আমরা আমাদের কিউ কার্ডটিকে বর্ণনা করি। ওয়ান কালচারাল ল্যান্ডমার্ক, একটি সাংস্কৃতিক নিদর্শন, আই উড লাইক টু ভিজিট, যা আমি ভ্রমণ করতে চাই, ইজ দ্য প্রেস্টিজিয়াস, হলো সম্মানজনক, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, বাংলাদেশের জাতীয় জাদুঘর, লোকেটেড ইন ঢাকা, ঢাকায় অবস্থিত, ইট ইজ দ্য লার্জেস্ট, এটি হলো সবচেয়ে বড়, অ্যান্ড দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ ইনস্টিটিউশন, এবং সবচেয়ে ব্যাপক বা বিস্তৃত প্রতিষ্ঠান, অফ ইটস কাইন্ডস, এ ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, ইন দ্য কান্ট্রি, দেশে, শোকেসিং, যা প্রদর্শন করে, অর্থাৎ কমার পর এরকম ভার্ব আইএনজি দেওয়া যদি কোনো গুচ্ছ পাই, তার অর্থটা এইভাবে বলবো, যা প্রদর্শন করে, অর্থাৎ যা দিয়ে শুরু করব অর্থটা। শোকেসিং, যা প্রদর্শন করে, আমরা জানি শোকেস মানে তুলে ধরা বা প্রদর্শন করা, এবং আপনাদের বাসায়ও কিন্তু শোকেস আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট রেখে দেন। শোকেসিং, যা তুলে ধরে বাংলাদেশ রিচ, বাংলাদেশের সমৃদ্ধ, অ্যান্ড মাল্টিফেসিটেড হিস্ট্রি, এবং বহুমুখী ইতিহাস, আর্ট, শিল্পকলা, হেরিটেজ, ঐতিহ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কালচারাল ল্যান্ডমার্ক, সুন্দর একটা শব্দগুচ্ছ, প্রেস্টিজিয়াস, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, আরও একটি সুন্দর গুচ্ছ, কম্প্রিহেন্সিভ ইনস্টিটিউশন, একটা বিস্তৃত প্রতিষ্ঠান, রিচ অ্যান্ড মাল্টিফেসিটেড হিস্ট্রি, সমৃদ্ধ এবং বহুমুখী ইতিহাস। তো এই সুন্দর শব্দগুচ্ছগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ভালো স্কোরের জন্য কিন্তু এই সুন্দর শব্দগুচ্ছগুলো আপনাকে হেল্প করবে। দ্য মিউজিয়াম ইজ স্ট্র্যাটেজিক্যালি সিচুয়েটেড ইন শাহবাগ, জাদুঘরটি কৌশলগতভাবে শাহবাগে অবস্থিত, রাইট ইন দ্য হার্ট অফ ঢাকা সিটি, ঢাকা শহরের সরাসরি কেন্দ্রস্থলে। এর সেন্ট্রাল লোকেশন মেক্স ইট হাইলি অ্যাক্সেসিবল, এটির কেন্দ্রস্থ অবস্থান এটিকে সহজে প্রবেশযোগ্য করে তোলে। অ্যান্ড ইট ইজ আ পপুলার ডেস্টিনেশন, এটি হলো একটি জনপ্রিয় গন্তব্য, ফর বোথ লোকাল, স্থানীয়দের জন্য, অ্যান্ড ট্যুরিস্ট, এবং পর্যটকদের জন্য, হু আর ইন্টারেস্টেড ইন ইমার্সিং, যারা নিজেদেরকে নিমগ্ন করার ব্যাপারে আগ্রহী। আমরা জানি ইমার্স শব্দটা ডোবানো, ডোবানোর ব্যাপারে আগ্রহী না, বরং নিমগ্ন করার ব্যাপারে আগ্রহী বা মনোযোগী করার ব্যাপারে আগ্রহী, দ্যামসেলস, নিজেদেরকে, ইন দ্য কালচারাল ফেব্রিক, সাংস্কৃতিক কাঠামোতে, অফ বাংলাদেশ, বাংলাদেশের। অনেক সুন্দর কিছু শব্দ ছিল, যেমন স্ট্র্যাটেজিক্যালি, ইজ স্ট্র্যাটেজিক্যালি সিচুয়েটেড, কৌশলগতভাবে অবস্থিত। সেন্ট্রাল লোকেশন মেক্স ইট হাইলি অ্যাক্সেসিবল, এটিও সুন্দর একটি শব্দগুচ্ছ। কালচারাল ফ্যাব্রিক, সুন্দর আরেকটি শব্দগুচ্ছ। তো এগুলোর জন্য আপনি ভালো স্কোর তুলতে পারবেন। তো চলুন আমরা বাকি অংশটুকুও করে ফেলি। দ্য প্রাইমারি রিজন, প্রধান কারণ, I am eager to explore this museum,
আমি এই মিউজিয়ামকে অনুসন্ধান করতে চাই ইজ দ্যাট হচ্ছে যে ইট অফার্স ইউনিক অপরচুনিটি, এটি অনন্য সুযোগ প্রদান করে টু ডেলভ ইনটু অনুসন্ধান করতে, ডেলভ ইনটু মানে অনুসন্ধান করতে, বাংলাদেশ কালচারাল ডাইভার্সিটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অ্যান্ড হিস্ট্রিক্যাল ইভলিউশন এবং ঐতিহাসিক বিবর্তন আন্ডার ওয়ান রুফ একই ছাদের নিচে। তাহলে দেখুন এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন এগার টু এক্সপ্লোর, ইউনিক অপরচুনিটি, ডেলভ ইনটু, কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড হিস্ট্রিক্যাল ইভলিউশন, এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো এখানে ব্যবহার করা হয়েছে। দ্য মিউজিয়াম বোস্টস এক্সটেন্সিভ কালেকশন, এই জাদুঘরে ব্যাপক সংগ্রহ রয়েছে, ইনক্লুডিং অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্টস, যার মধ্যে রয়েছে প্রাচীন প্রত্নবস্তু, ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ঐতিহ্যবাহী পোশাক, হিস্ট্রিক্যাল ম্যানুস্ক্রিপ্টস, ঐতিহাসিক পাণ্ডুলিপি, অ্যান্ড আর্টওয়ার্ক এবং শিল্পকর্ম দ্যাট রিফ্লেক্ট, যা তুলে ধরে দ্য এথনিক, জাতিগত অ্যান্ড রিজিওনাল রিচনেস এবং আঞ্চলিক সমৃদ্ধিকে অব দ্য কান্ট্রি, দেশটির। তো এখানে অনেক সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ ছিল, যেমন এক্সটেন্সিভ কালেকশনস, এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট, ট্র্যাডিশনাল অ্যাটায়ার, হিস্ট্রিক্যাল ম্যানুস্ক্রিপ্টস। তো একটা আনসারকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যা যা দরকার তার সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। অ্যাজ সামওয়ান ডিপলি প্যাশনেট অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ থাকা একজন ব্যক্তি হিসেবে, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, ভিজিটিং দিস মিউজিয়াম, এই মিউজিয়াম বা জাদুঘরকে ভ্রমণ করা, উইল সিগনিফিকেন্টলি এনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং, আমার বোঝার ক্ষমতাকে তাৎপর্যপূর্ণভাবে বাড়াবে, অফ আওয়ার কালচারাল আইডেন্টিটি, আমাদের সাংস্কৃতিক পরিচিতিকে, অ্যান্ড রুটস, এবং আমাদের শেকড়কে। দিস মিউজিয়াম ইজ ইন্ট্রিনসিকলি কানেক্টেড টু কালচার, এই জাদুঘরটি সংস্কৃতির সাথে অন্তর্নিহিতভাবে সংযুক্ত। তো কত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, ইন্ট্রিনসিক্যালি কানেক্টেড, অন্তর্নিহিতভাবে সংযুক্ত। বিকজ ইট প্রিজার্ভস, কারণ এটি সংরক্ষণ করে, অ্যান্ড এক্সিবিটস, এবং প্রদর্শন করে, দ্য অথেন্টিক ট্রেডিশন, মূল ঐতিহ্য, অ্যান্ড হিস্ট্রিক্যাল মাইলস্টোন, এবং ঐতিহাসিক মাইলফলকগুলি, অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশি জনগণের। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য গ্যালারি ফিচার্স আইটেম ফ্রম দ্য মুঘল অ্যান্ড ব্রিটিশ কলোনিয়াল ইরাস, এর গ্যালারিগুলোতে মুঘল এবং ব্রিটিশ ঔপনিবেশিক যুগের বস্তু রয়েছে, অফারিং ইনসাইটস ইনটু হাউ দিস পিরিয়ডস ইনফ্লুয়েন্স দ্য লোকাল ওয়ে অফ লাইফ, যা দেখায় কিভাবে এই সময়গুলো স্থানীয় জীবনধারাকে প্রভাবিত করেছিল। ফার্দারমোর, তাছাড়াও, দ্য মিউজিয়াম ডেডিকেটস অ্যান এন্টায়ার সেকশন, জাদুঘরটি নিবেদিত করেছে একটি সমগ্র শাখাকে, টু দ্য লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালের মুক্তিযুদ্ধের, আ ডিফাইনিং মোমেন্ট দ্যাট শেপড দ্য নেশনস মডার্ন আইডেন্টিটি, যা জাতির আধুনিক পরিচয় গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখানে সুন্দর ল্যাঙ্গুয়েজকে আমরা বোল্ড করে দিয়েছি, দরকার হলে আরও একবার দেখে দেখে পড়ে নিন। বাই ইলুমিনেটিং দ্য স্ট্রাগলস অ্যান্ড ট্রায়াম্পস অব দ্য পাস্ট, অতীতের সংগ্রাম এবং বিজয়কে আলোকিত করার মাধ্যমে, দ্য মিউজিয়াম ফস্টার্স আ সেন্স অফ প্রাইড অ্যান্ড কানেকশন টু আওয়ার ন্যাশনাল হেরিটেজ, জাদুঘরটি আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতি গর্ব এবং সংযোগের অনুভূতি জাগায়। তো এখানে আমরা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, যে ইলুমিনেট, ইলুমিনেট মানে আলোকিত করা, বাই বসানোর জন্য ইলুমিনেটের সাথে আইএনজি ব্যবহার হয়েছে, বাই ইলুমিনেটিং। আচ্ছা, ট্রায়াম্প, ট্রায়াম্প শব্দটার অর্থ হচ্ছে আমরা জানি বিজয়। তো কত সুন্দর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমরা ব্যবহার করেছি ল্যাঙ্গুয়েজগুলো। ডিয়ার লার্নার্স, ইতোমধ্যে আপনি অনেক কিছু বলেছেন মিউজিয়াম নিয়ে, এবার আপনি টপিকটিকে শেষ করে দিবেন। তো শেষ করার জন্য আপনি ইন কনক্লুশন, আমি বলেছি ইন কনক্লুশন না বলে আপনি বলবেন, ওভারঅল ভিজিটিং বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম উড নট অনলি বি অ্যান এডুকেশনাল অ্যান্ড এনলাইটনিং এক্সপেরিয়েন্স, বাংলাদেশের জাতীয় জাদুঘর পরিদর্শন কেবল একটি শিক্ষামূলক এবং আলোকপ্রদ অভিজ্ঞতা নয়, বাট অলসো আ চান্স টু ডিপেন মাই অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ডেপথ অ্যান্ড রিচনেস অফ মাই কালচার, বরং আমার সংস্কৃতির গভীরতা এবং সমৃদ্ধির প্রতি আমার প্রশংসা গভীর করার একটি সুযোগ।
তো এখানে সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এডুকেশনাল, এনলাইটনিং, এক্সপেরিয়েন্স, তারপর বলা হয়েছে ডেপথ অ্যান্ড রিচনেস। তো এরকম সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি চান যে নিয়মিত আমি সম্প্রতি আসা কিউ কার্ডগুলো নিয়ে আপনাদের জন্য লেসন তৈরি করি, তাহলে এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানান। আর কারো যদি অন্য কোনো বিষয়েও রিকোয়েস্ট থাকে আমাকে জানান। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা থেকে আপনি কি নতুন শব্দ শিখেছেন, অর্থাৎ এই টপিক রিলেটেড কি নতুন ভোকাবুলারি শিখেছেন, তাও আমাকে কমেন্টের মধ্যে জানান। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করলাম।